শ্রীমদ্ভগবদ্গীতা পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ। অর্জুন উবাচ সন্ন্যাসং কর্মণং কৃষ্ণ পুনর্যোগং চ সংসসে শ্রেয় এতয়োরেকং তন্মে ব্রূহি সুনিশ্চিতম। অর্জুন বললেন, হে শ্রীকৃষ্ণ, প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে এবং তারপর কর্মযোগের অনুষ্ঠান করতে বললে। এই দুটির মধ্যে কোনটি অধিক কল্যাণকর তা সুনিশ্চিতভাবে আমাকে বলো। শ্রী ভগবান উবাচ সন্ন্যাসঃ কর্মযোগশ্চ নিঃশ্রেয়সঃ করাবুভৌ তয়োস্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগো বিশিষ্যতে। পরমেশ্বর ভগবান বললেন, কর্মত্যাগ কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক, কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয়। জ্ঞেয়ঃ স নিত্য সন্ন্যাসী ইয়ো নোদ্দিষ্টেন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্বো হি মহাবাহো সুখং বন্ধাৎ প্রমুচ্যতে। হে মহাবাহো, যিনি তার কর্মফলের প্রতি দ্বেষ বা আকাঙ্ক্ষা করেন না তাকেই নিত্য সন্ন্যাসী বলে জানবে। এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন। সাংখ্যযোগো পৃথগ্বালাঃ প্রবদন্তি ন পণ্ডিতাঃ একমেপ্যস্থিতঃ সম্যগো ভূয়োর্বিন্দতে ফলম। অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল সাংখ্যযোগ ও কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে, পণ্ডিতেরা তা বলেন না। উভয়ের মধ্যে যে কোনো একটিকে সুষ্ঠুরূপে আচরণ করলে উভয়ের ফলই লাভ হয়। ইয়ৎ সাংখ্যে প্রাপ্যতে স্থানং তদ্যোগৈরপি গম্যতে একং সাংখ্যং চ যোগং চ ইয়ঃ পশ্যতি স পশ্যতি। যিনি জানেন সাংখ্যযোগের দ্বারা যে গতি লাভ হয়, কর্মযোগের দ্বারাও সেই গতি প্রাপ্ত হওয়া যায়, এবং তাই যিনি সাংখ্যযোগ ও কর্মযোগকে এক বলে জানেন তিনিই যথার্থ তত্ত্বদ্রষ্টা। সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখমাপ্তো ময়োগতঃ যোগযুক্তো মুনির্ব্রহ্ম ন চিরেণাধিগচ্ছতি। হে মহাবাহো, কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগরূপ সন্ন্যাস দুঃখজনক, কিন্তু যোগযুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন। যোগযুক্তো বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয়ঃ সর্বভূতাত্মভূতাত্মা কুর্বন্নপি ন লিপ্যতে। যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি, বিশুদ্ধ চিত্ত ও জিতেন্দ্রিয়, এবং তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হন না। নৈব কিঞ্চিৎ করোমিতি যুক্তো মন্যেত তত্ত্ববিৎ পশ্যন শৃণ্বন স্পৃশন জিঘ্রন্ন স্নান গচ্ছন স্বপন শশান প্রলপন বিসৃজন গৃহ্ণুন্নোন্মিষ্যন্নিমিষন্নপি ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেষু বর্তন্ত ইতি ধারয়ান। চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভোজন, গমন, নিদ্রা ও নিঃশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না, কারণ প্রলাপ, ত্যাগ, গ্রহণ, চক্ষুর উন্মেষ ও নিমেষ করার সময় তিনি সব সময় জানেন যে জড় ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত্ত হয়েছে, তিনি নিজে কিছুই করছেন না। ব্রহ্মণ্যধায় কর্মাণি সঙ্গং ত্যক্ত করোতি যঃ লিপ্যতে ন স পাপেন পদ্মপত্রমিবাম্ভসা।
যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না, ঠিক যেমন জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না। কায়েন মনসা বুদ্ধা কেবলৈরিন্দ্রিয়ৈরপি योगिनः कर्म कुर्वन्ति সঙ্গং তত্ত্বশুদ্ধয়ে। আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ, মন, বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করেন। युक्तः कर्मफलं त्यक्त्वा शान्तिमाप्नोति नैष्ठिकीम् अयुक्तः कामकारेण फले शक्तो निबध्यते। যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিকী শান্তি লাভ করেন, কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয়। सर्वकर्माणि मनसा संन्यस्यास्ति सुखं वशे नवद्वारे पुरे देहि नैव कुर्वन्न कारयान्। বাহ্যে সমস্ত কার্য করেও মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবদ্বার বিশিষ্ট দেহরূপ গৃহে পরম সুখে বাস করতে থাকেন। তিনি নিজে কিছুই করেন না এবং কাউকে দিয়েও কিছু করান না। না কর্তৃত্বং না কর্মাণি লোকস্য সৃজতি প্রভুঃ না কর্মফল সংযোগং স্বভাবস্তু প্রবর্ততে। দেহরূপ নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করে না, সে কাউকে দিয়ে কিছু করায় না এবং সে কর্মের ফলও সৃষ্টি করে না। এসবই হয় জড়া প্রকৃতির গুণের প্রভাবে। না দত্তে কস্যচিৎ পাপং না চৈব সুকৃতং বিভুঃ অজ্ঞানেনাবৃতং জ্ঞানং তেন মুহ্যন্তি জন্তবঃ। পরমেশ্বর ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করেন না। অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে জীবসমূহ মোহাচ্ছন্ন হয়ে পড়ে। জ্ঞানেন তু তদজ্ঞানং येषां नासीতমাত্মনঃ তেষামাদিত্যবজ্ঞানং প্রকাশয়তি তৎপরম। জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে তাদের সেই জ্ঞান অপ্রাকৃত পরম তত্ত্বকে প্রকাশ করে, ঠিক যেমন দিনমানে সূর্যের উদয়ে সব কিছু প্রকাশিত হয়। তদ্বুদ্ধায়স্তদত্মানস্তন্নিষ্ঠস্তৎপরায়ণঃ গচ্ছন্তঃ পুনরাবৃত্তিং জ্ঞান নির্ধূতকল্মষঃ। যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে, মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানে দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন, জ্ঞানের দ্বারা তার সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে এবং তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবিহস্তিনে শূনি চৈব স্বপাকে চ পণ্ডিতঃ সমদর্শিনঃ। জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর ও চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হন। ইহৈব তর্জিতঃ সর্গো येषां সম্যস্থিতং মনঃ নির্দোষং হি সমং ব্রহ্ম তস্মাদ ব্রহ্মানিতে স্থিতঃ। যাদের মন সাম্যে অবস্থিত হয়েছে তারা ইহলোকেই জন্ম ও মৃত্যুর সংসার জয় করেছেন। তারা ব্রহ্মের মতো নির্দোষ, তাই তারা ব্রহ্মেই অবস্থিত হয়ে আছেন। ন প্রহৃষ্যতে প্রিয়ং প্রাপ্য নোদ্বিজেতে প্রাপ্য চ প্রিয়ম
স্থির বুদ্ধির সংমূঢ়ো ব্রহ্মবিদ ব্রহ্মণি স্থিতঃ। যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না, যিনি স্থির বুদ্ধি, মোহশূন্য ও ভগবত তত্ত্ববেত্তা, তিনি ব্রহ্মে অবস্থিত। বাহ্যস্পর্শেষ্বসত্তাত্মা বিন্দত্যাত্মনি যৎসুখম স ব্রহ্ম যোগযুক্তাত্মা সুখমক্ষয়মশ্নুতে। সেই প্রকার ব্রহ্মবিদ পুরুষ কোনো রকম জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না, তিনি চিৎগত সুখ লাভ করেন। ব্রহ্মে যোগযুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করেন। ये हि সংস্পর্শজা ভোগা দুঃখয়োনয় এব তে আদ্যন্তবন্তঃ কৌন্তেয় ন তিসুরমতি বুধঃ। বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত বিষয় ভোগ, তাতে আসক্ত হন না। হে কৌন্তেয়, এই ধরনের সুখ ভোগ আদি ও অন্তবিশিষ্ট, তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না। শক্নোতি হৈব যঃ সোঢ়ুং প্রাক্শরীর বিমুক্ষণাৎ কাম ক্রোধোদ্ভবং বেগং স যুক্তঃ স সুখী নরঃ। এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম হন, তিনি যোগী এবং এই জগতে তিনি সুখী হন। ইয়ন্তঃ সুখো অন্তরারামস্তথান্তর্জ্যোতিরেব যঃ স যোগী ব্রহ্ম নির্বাণং ব্রহ্মভূতোऽধিগচ্ছতি। যিনি আত্মাতেই সুখ অনুভব করেন, যিনি আত্মাতেই ক্রীড়াযুক্ত এবং আত্মাই যার লক্ষ্য, তিনি যোগী। তিনি ব্রহ্মে অবস্থিত হয়ে ব্রহ্ম নির্বাণ লাভ করেন। লভন্তে ব্রহ্ম নির্বাণম ঋষয়ঃ ক্ষীণকল্মষাঃ ছিন্ন দ্বৈধায় তৎমানঃ সর্বভূতহিতে রতঃ। সংযত চিত্ত সমস্ত জীবের কল্যাণে রত এবং সংশয়রহিত নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করেন। কাম ক্রোধ বিমুক্তানাং যতিনাং যত চেতসাম অভিতো ব্রহ্ম নির্বাণং বর্ততে বিদিতাত্মনাম। কাম ক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা সর্বতোভাবে অচিরেই ব্রহ্ম নির্বাণ লাভ করেন। স্পর্শন কৃত্বা বহির্বাহ্যাংশ্চক্ষুশ্চৈবান্তরে ভ্রুবঃ প্রাণাপানো সমো কৃত্বা নাসাভ্যন্তরচারিণো यतेन्द्रियमनो बुद्धिर्मुनिर्मुक्षपरायणः विगतेच्छा भयो क्रोधो यः सदा मुक्त एव सः। মন থেকে বাহ্য ইন্দ্রিয়ের বিষয় প্রত্যাহার করে ভ্রূযুগলের মধ্যে দৃষ্টি স্থির করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও অপান বায়ুর ঊর্ধ্ব ও অধোগতি রোধ করে ইন্দ্রিয় মন ও বুদ্ধি সংযম করে এবং ইচ্ছা ভয় ও ক্রোধ শূন্য হয়ে যে মুনি সর্বদা বিরাজ করেন, তিনি নিশ্চিতভাবে মুক্ত। ভোক্তারং যজ্ঞতপসং সর্বলোকমহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্বা মাং শান্তিমৃচ্ছতি। আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদ রূপে জেনে যোগীরা জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। এখন শুনব মাহাত্ম্য। শ্রী শঙ্করাচার্য প্রণীত গীতা মাহাত্ম্যে বলা হয়েছে,
गीताशास्त्रमिदं पुण्यं यः पठेत् प्रयतः पुमान् विष्णोः पदमवाप्नोति भयशोकादिवर्जितः। শ্রীমদ্ ভগবদ্গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজে সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। গীতাধ্যায়নশীলস্য প্রাণায়ামপরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্মকৃতানি চ। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবত গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তাকে প্রভাবিত করে না। মলিনে মুচনং পুংসাং জল স্নানং দিনে দিনে সকৃত গীতামৃত স্নানং সংসার মাল নাশনম। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবত গীতার গঙ্গা জলে একটি বারও স্নান করে তাহলে তার জড় জগতের জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর, হরি বল।